আমি সবাইকে একটা কথা মনে করে দেওয়ার জন্য এখানে আসছি যে আমাদের ইতিহাস থেকে আমরা পর্যালোচনা করব। আমাদের ইতিহাস হলো নওয়াব সলিমুল্লাহ, আর শেষ হলো হাদি, আর আমরা সবাই অসমাপ্ত হাদি। আমরা আছি বেঁচে হাদির প্রত্যাশাটাকে পূরণ করব। সেটা হলো ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। কোনো আধিপত্য আমরা নিব না। আর তবে ইনসাফের বাংলাদেশ, সবাই ন্যায় বিচার পাবে। বাকি আমাদের অনেক অনেক ধারা আছে। একটা হলো সবার জন্য সামরিক প্রশিক্ষণ। আমরা কারো তাবেদারি মানব না। তাই আমরা অতীতকে না ভুললে, অতীতকে মনে না করলে আমরা আগাতে পারবো না। নওয়াব সলিমুল্লাহ ছিলেন আমাদের এই এলাকার নেতা, এই বাংলার নেতা। আজকে নওয়াব সলিমুল্লাহর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আজকে এখানে। আর বেঁচে আছি নওয়াব সলিমুল্লাহ থেকে শুরু করে 47, 52, 71, 15 আগস্ট, একই সাথে 24। আবু সাইদ, তার জন্য আজকে আমরা এখানে। আবু সাইদরাই আমাকে আসলে মুক্তি দিয়েছে, আমরা স্বাধীন হয়েছি। এর আগে আমরা স্বাধীন হই নাই। এটা মানচিত্র ছিল, তা নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে, সেটা পরে করব। আমরা ভেদাভেদ ভুলে ঐক্যের জায়গায় যেতে চাই। আমাদের সাথে বিএনপির কোনো বিভেদ নাই, জামাতের কোনো বিভেদ নাই, এবি পার্টির কোনো বিভেদ নাই, এনসিপির কোনো বিভেদ নাই, ছোট ছোট ধর্মীয় দল কারোর সাথে বিভেদ নাই। আমরা সবাই বাংলাদেশি। এই ধারণা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মনে রাখতে হবে আমাদের একমাত্র শত্রু ভারত। এটা মাথায় রাখি। ভারত বলতে ভয় পাইলে আমরা এটুকু মনে করবো ফেলানির লাশ তার কাটা ঝুলন্ত। এটাই ভারত। ইনশাআল্লাহ আমরা সবাই একত্র হয়ে নওয়াব সলিমুল্লাহ চেতনা, সবাই আমরা আপ্রায়ী হব। এখানে ধনী গরিব থাকবে না, সবাই মর্যাদা নিয়ে বসবাস করবে। গরিবকে আমরা টেনে আনবো, এটাই আমাদের মূল মন্ত্র। এই জন্য আজকে আমরা এই বাহাদুর শাহ পার্কে, এই পার্কের মর্যাদা অনেক। সিপাহী বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হয়। নাম নিয়ে বিতর্ক, বাহাদুর শাহ পার্ক বলবো না ভিক্টোরিয়া বলবো, আমরা বাহাদুর শাহ পার্কই বলবো। এটাই আমাদের শিকড়। নওয়াব সলিমুল্লাহ আমাদের শিকড়। এখান থেকে আমরা এগিয়ে যাব। আপনাদের অশেষ ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।